প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে কোনো বিশ্লেষণ নয়। আজকের এই কন্টেন্টটায় আমি কোনো বিশ্লেষণ করতে চাইছি না। আমি বোঝাতে চাইছি বা বলতে চাইছি যে আওয়ামী লীগের নেতা কর্মীরা, সাধারণ নেতা কর্মীরা কেমন আছেন। যারা বিদেশে চলে গেছেন, বিদেশে চলে যাবার সুযোগ পেয়েছেন, যাদের অঢেল টাকা পয়সা আছে, যারা 16 বছরে অঢেল কামাই করেছেন, অনেকে হয়তো আর এদিকে আসবেনও না, রাজনীতিও করবেন না, রাজনীতির নামও নেবেন না। অনেকে ইউরোপ আমেরিকায় বিলাসে জীবন গেঁথে ফেলেছেন, তাদের কথা আলাদা। কিন্তু এদেশের সাধারণ মানুষ যারা এই দেশে আছেন, তারা কি অবস্থায় আছেন আমি বললাম, বিশ্লেষণ করতে আসিনি। আমি বাস্তব চিত্র নিয়ে একটু কথা বলতে এসেছি। একটা ফেসবুক স্ট্যাটাস, আমার স্ট্যাটাসটাতে চোখ আটকে গেছে। আমি মনে করলাম যে অ্যানালাইসিস বাদ, বিশ্লেষণ বাদ এই মুহূর্তে আওয়ামী লীগ নেতারা কেমন আছে সেটা একটু আওয়ামী লীগের লোকজনেরই বোঝা উচিত যে এইভাবে কি ধুকে ধুকে মরবেন আপনারা, নাকি আর একটা মুক্তিযুদ্ধের ডাক দেবেন। সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। হায়নারা আপনাদের কিভাবে ধুকে ধুকে মারছে, আমি একটু ফেসবুক স্ট্যাটাস পড়বো। আমি জানি না, আমার সঙ্গে তার পরিচয়ও নেই। ফেসবুক স্ট্যাটাস একজনের ফুয়াদ আদনান বিন জামাল, যিনি স্ট্যাটাসটা দিয়েছেন, তিনি হয়তো আওয়ামী লীগ সমর্থক বা আওয়ামী লীগের কর্মী, নেতা, যে কোনো কিছু হতে পারে। আমি তাকে চিনি না। একটা ফেসবুক স্ট্যাটাস, এটি যদি সত্য হয় তাহলে আওয়ামী লীগ নেতারা কতটা করুণ অবস্থায় আছে একটু দেখুন। আমি স্ট্যাটাসটা হুবহু একটু পড়ি। ঢাকা মহানগর যুবলীগের থানার একজন সম্পাদক দুর্দিনে দলের জন্য ব্যাপক ভূমিকা রেখেছে। বিগত 16 বছর নিজে উদ্যোক্তা হয়ে কিছু পরিসরে ব্যবসা বাণিজ্য গুছিয়েছিল। 2টা দোকানও ছিল। সময়ের অবহেলায় বিয়েটা করেনি। বাবা এবং মা দুজনই মারা গেছেন। 5ই আগস্টের পর তার বাড়ি, দোকান ও ব্যবসা সব দখলে নিয়েছে দখলকারীরা। দীর্ঘ 1 বছর আত্মীয় স্বজন থেকে হাওলাত বরাত করে ফেরারি জীবনে আছে। গত মাস ধরে 2 বেলা খেতেও পারছে না। কেন খেতে পারছে না? অর্থাভাবে। নিরুপায় হয়ে নিকটস্থ থানার ওসিকে ফোন করে নিজের পরিচয় দিয়ে স্বেচ্ছায় গ্রেপ্তার হতে চাইল। ওসি অবাক হয়ে ফোর্স নিয়ে গিয়ে দেখে আসলেই লোকটা পুষ্টিহীনতায় আছে। ভুক্তভোগী বলল, জেলখানায় এখন নিরাপদ তার 3 বেলা খাওয়া ও থাকার জন্য। তার পৃথিবীতে নিকট কেউ নেই। অসহায়কে পুলিশ গ্রেপ্তার করেনি, কিছু পয়সা দিয়ে বলল আর ফোন করবেন না। এভাবেই ঘটনাটি আজ একজন পরিচিত জন আমাকে বলল, সারা দেশে এরকমই অসহনীয় নির্যাতন, নিপীড়ন চলছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা মুখ বুঝে সইছে। এই ঘটনাটি যদি সত্যি হয়, এই স্ট্যাটাসটি যদি সত্যি হয়, আমি জানি না সবার এরকম অবস্থা কিনা, তবে আমাকেও অনেক মানুষ মেইল করেন, মেসেজে জানান তাদের করুণ অবস্থা, আমি শুনতে পাই। সারা দেশের অবস্থা যদি এমনটাই হয়, তাহলে আপনাদের তো দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার থেকেও আরও বেশি কিছু। আপনাদের বাঁচতে হলে এখন যুদ্ধ করতে হবে, এছাড়া আর কোনো পথ খোলা নেই। এইভাবে কি আপনারা ধুকে ধুকে মরবেন? দুটো দোকানের মালিক, নির্বাহী কমিটির একজন সদস্য, একটা থানার কোনো এক মহানগর, উত্তর বা দক্ষিণ মহানগর, যাই হোক, আজকে তার করুণ দশা। 3 বেলা খাওয়ার পয়সা নেই। থানায় ফোন, পুষ্টিহীনকে আর পুলিশ গ্রেপ্তার করবে না। কি করুণ অবস্থায় নেমে গেছে, আপনি চিন্তা করেছেন? আবার জেলখানায় যাবেন, জেলখানার করুণ অবস্থা আপনারা শুনেছেন ইতিমধ্যে, হয়তো অনেকে শুনেছেন, নাও শুনে থাকতে পারেন। আমাদের সহযোদ্ধা এস এ সাব্বিরের একটা কন্টেন্ট দেখলাম।
এসে সাব্বির গ্রেপ্তার হয়ে 6 মাস জেল বন্দি ছিল। তার অভিজ্ঞতা থেকে জেল থেকে এসেই সেই তরুণ ছেলেটি সাহসী, ৭১-এর পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে সাহসী ফাইটার মিথ্যা মামলায় 6 মাস জেল থেকে বেরিয়ে এসে জেলখানার চিত্র তুলে ধরেছে একটা ভিডিওতে। জেলখানায় কিভাবে পয়জনিং করে মেরে দেওয়া হচ্ছে আওয়ামী লীগ নেতা কর্মীদের। জেলখানাতেও বিপদ, বাইরেও বিপদ। কোথায় যাবেন? আপনি বাঁচবেন, ধুকে ধুকে মরবেন, নাকি যুদ্ধ করবেন? সরকারপন্থীরা বলবে আমি যুদ্ধের ডাক দিচ্ছি, আমি উস্কানি দিচ্ছি। যাই হোক, বাঁচতে হবে, কারণ এমন সময় আমরা কখনো দেখিনি। এই যে জামাতিরা, এখন তো জামাতি শাসন চলছে, জামাতিরা আপনাকে স্বর্গে নিয়ে যাবে বলে না? পুরোপুরি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে স্বর্গে নিয়ে যাবে, আর কোথায় নিয়ে যাবে? এখন তো সরকারের প্রধান প্রভাবাধীন জামাতি প্রবেশনারি পিরিয়ড তো আপনি দেখছেন। ইউনূস মানে জামাতি, বিএনপি। নির্বাচন একটা হয়ে কোথায় যাবেন আপনি ভেবে নিন। কাজেই বাঁচতে হলে যুদ্ধ করতে হবে, যুদ্ধে নামতে হবে, যুদ্ধে নেমে যুদ্ধে জয় করতে হবে। সেই সময় চলে এসছে, আর নয়। এই যে 1.25 বছর একজন যুবলীগের নেতা, তার 3 বেলা খাবার পয়সা নেই, জেলখানায় গিয়ে যদি খেতে পারে, এই জন্য থানায় ফোন। এরকম করুণ অবস্থা সারা বাংলাদেশের। আজকে আওয়ামী লীগ করেন আপনি, আওয়ামী লীগ করার জন্য আপনার জীবন জীবিকা বন্ধ করে দিয়েছে। কিন্তু জামাতিদের জীবন জীবিকা এই 16 বছরে কিন্তু বন্ধ ছিল না। আপনার লুঙ্গির তলায় ঢুকেছিল, কিংবা লুঙ্গির তলায় না, তারা প্রকাশ্যেও কাজকর্ম করেছে। ব্যবসা বাণিজ্য, জামাতের কোনো প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে? আপনার প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে, শিল্প প্রতিষ্ঠান পর্যন্ত বন্ধ হচ্ছে। আওয়ামী লীগের এমপিদের যে বড় বড় যে শিল্পপতি যারা ছিলেন, তারা যদি অপরাধ করে থাকে বিচার করুন, কিন্তু শিল্প প্রতিষ্ঠান পর্যন্ত বন্ধ করে দিচ্ছেন। এই যে বেক্সিমকো গ্রুপ, কি দাপুটে একটা গ্রুপ, ব্যবসায়ী গ্রুপ, বন্ধ হয়ে গেছে। বেঙ্গল গ্রুপ হুমকির সম্মুখীন হয়ে পড়েছে, গাজী গ্রুপ হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। প্রতিষ্ঠানের একজন ব্যক্তি মালিক, ঠিক আছে, মূল মালিক যিনি, তিনি যদি অপরাধী হয় তাহলে তাকে বিচার করুন, কিন্তু পুরো প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছেন। কি শুরু করেছেন? এই শুরু করার বিরুদ্ধে আওয়ামী লীগ যদি না নামে, এই দেশ বাঁচবে না, আওয়ামী লীগের নেতাকর্মী বাঁচবে না, আওয়ামী লীগ বাঁচবে না। কাজেই আর মনে হয় অপেক্ষা করার সময় নেই, মাঠে নামার সময় হয়ে গেছে। জাগো বাহে কণ্ঠে সবাই। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।